ভাবি আমাদেরকে অনেকে বলেন ভাবি আমাদের আদর্শ। ভাই আপনার আদর্শ কি বলেছে? মায়ের লজ্জার স্থান, বোনের লজ্জার স্থান ছিঁড়ে ফেলবে, সে আপনার আদর্শ। শেষের আদর্শের কপালে দুধ জড়াই। রাস্তায় যে মেয়েটা উদ্যানে সেতুনা জরিনা, তাকে তো বিয়ে করে না, সেতুনা জরিনাকে তো বিয়ে করে না, সেতুনা জরিনার জামাই চলে যায়। তারপরে তো মামুনি বলে না সেতুনা আসো তোমার নিয়ে রিসোর্টে যাই, কেন বলে না? কারণ তোমাকে তোমার সেতুনাকে ভালো লাগে না, তোমার ভালো লাগে হাফিজুল শহীদুলের স্ত্রীকে। বলতে চায় এইসব বছর পর আইন হওয়া মানে ইতিহাসের শেষ কথা নয়। রাহুল ইসলামদের মতো গোপাল ভাড়া আইন হওয়া মানে ইতিহাসের শেষ কথা নয়। মামুনুলদের মতো ব্যক্তিদের অধ্যক্ষ আচরণ মানে ইতিহাসের শেষ কথা নয়। ইতিহাস সত্য, সুন্দর, সাহসের পথে সব সময় থাকে, সব সময় ছিল, সব সময় থাকবে। যে কারণে প্রমাণ দেখেন 23 জুন সাংবাদিকদের উপরে হামলা করেছে সেই ইতিহাসের সাক্ষী দল যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলাম। আজকে তারা বলে বাক স্বাধীনতা, তারা বলে কথা বলবার স্বাধীনতা, তারা বলে অমুক করেছি, তারা বলবে তমুক করেছি। ভাইরা একটা কথা বলতে চাই, জামায়াতে ইসলাম যে হামলা করেছে ওই যে আমার সংবাদ যোদ্ধাদের উপরে, তারপরে কি এনসিপি কোনো বিবৃতি দিয়েছে? হেফাজতে ইসলাম কোনো বিবৃতি দিয়েছে? খেলাফত মজলিস কোনো বিবৃতি দিয়েছে? বিএনপি কোনো বিবৃতি দিয়েছে? অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো কোনো বিবৃতি দিয়েছে? 102টা নিবন্ধিত দল কাউকে দেখেছেন একটু ও করতে দেখেন নাই তো? কারণ কি? কারণ তারা সাংবাদিকরা মরুক, সাংবাদিকরা ছাড়কার হয়ে যাক, তারা সেটা চায়। যে কারণে তারা আমাদের সাংবাদিকদের টিভিতে ধরবার লক্ষ্যে একের পর এক বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দখল করেছে 5 আগস্টের পর থেকে। কথা বললেই তো বলবেন মামুন মেহেদী বলে, শান্তাপাদ্দানা বলে, মনির জামান বলে, সবাই এত কথা কেন বলে? ভাই কথা বলবো না? কথা বলবো না? আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর যিনি পড়বেন তিনি বলবেন, যিনি পড়বেন যিনি পড়বেন তিনি বলবেন। আর এই বলবার কথা, অধিকারের কথা আমাদেরকে আমার কোরআন শিখিয়েছে। কোন ধর্মীয় গ্রন্থে বলা হয় না মারো কাটো। ইসলাম বলছে লা ইয়াবুদু মা তা'বুদুন, ইসলাম বলছে লা ইয়াবুদু মা তা'বুদুন। তুমি কে? তুমি কে? তুমি ইসলাম নিয়ে অপরাধ করা তুমি কে? তুমি ইসলামকে কেন ধ্বংস করতে চাও? তুমি কেন হিন্দুদের সন্তানদেরকে মেয়েদেরকে ধর্ষণ করবার জন্য তোমার ডাল নিয়ে দাঁড়িয়ে থাকো কেন? কারণ তুমি ইসলামের শত্রু, তুমি হচ্ছে নারীকে, তুমি হচ্ছে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করবার জন্য একটা এজেন্ট। তা না হলে তুমি নারীকে কখনো ভোগ্যপণ্যে পরিণত করবার কথা বলতো না। বন্ধুরা আমার রাজিন্দা ওয়াজ করে বলে প্রথমে এক ধাক্কায় সব নারীরা যাবে দোজখে, সব এক ধাক্কায় দোজখে যাবে। তোমাদের বলছে কে? কোন হাদিসে পাইছে? তুমি যে হাদিসের রেফারেন্স দাও সেটা দুর্বল হাদিস, তুমি যে হাদিসের রেফারেন্স দাও সেটা দুর্বল হাদিস। কারণ তুমি নারীকে জাহান্নামে যাবে বলে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করে বোরকা পরিয়ে 10টা বিয়ে, 5টা বিয়ে, 15টা বিয়ে রিসোর্টে নিয়ে শুধুমাত্র ভোগ্য পণ্যে পরিণত করে নিজের আরামাস সুখকে প্রতিষ্ঠিত করতে চাও। তুমি ইসলামের পক্ষে না, তুমি ধর্মের পক্ষে না, তুমি রাসূলের পক্ষে না, তুমি সাহাবীদের পক্ষে না। তুমি সাহাবীদের পক্ষে এটা তোমার পাঞ্জাবি এত ফিনফিনে কেন? মামুনুল তোমার পাঞ্জাবি এত ফিনফিনে কেন? তোমার কিসের এত আরাম দরকার? ও রাসূল তো আরাম করেননি, রাসূল তো শিখিয়েছেন তোমার ঘরে এক মুষ্ঠ চালও সঞ্চয় করা যাবে না। রাসূল শিখিয়েছেন তোমার ঘরে কোনো সঞ্চয় থাকতে পারবে না, তোমার ব্যাংকে টাকা থাকতে পারবে না। তুমি কে? তুমি ইসলামের শত্রু, তুমি ধর্মের শত্রু, তুমি মানবতার শত্রু। আর এ কারণেই তুমি পাশ্চাত্যকে জায়েজ করবার জন্য বিভিন্ন ধরনের ওয়াজ করে বেড়াচ্ছ। আমরা স্পষ্ট বলতে চাই একটা বিয়ে উত্তম, উত্তম মানে ফুলস্টপ, আর কোনো বিয়ে করা যাবে না। নারীকে যদি তুমি সহযোগিতা করতে চাও কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। তিনি কাজ করবেন, হালাল উপার্জন করবেন, স্বাধীনতার মধ্যে থেকে তিনি তার জীবন যাপন করবেন সে ব্যবস্থা করে দাও। কই রাস্তায় যে মেয়েটা উদ্যানে সেতুনা জরিনা, তাকে তো বিয়ে করে না, সেতুনা জরিনাকে তো বিয়ে করে না, সেতুনা জরিনার জামাই চলে যায়। তারপরে তো মামুনি বলে না সেতুনা আসো তোমার নিয়ে রিসোর্টে যাই, কেন বলে না? কারণ তোমাকে তোমার সেতুনাকে ভালো লাগে না, তোমার ভালো লাগে হাফিজুল শহীদুলের স্ত্রীকে। প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই ধর্ম নিয়ে অপব্যাখ্যা চলছে সারা দেশে।
ধর্মকে অপব্যাখ্যা করে নারীর বিরুদ্ধে বিশুদ্ধের ব্যবস্থা করা হচ্ছে, নারীর পর্নোগ্রাফি ছড়ানো হচ্ছে। আজকে শান্ত ফারজানার কথা বলেছেন, আপনারা শুনেছেন। শান্ত ফারজানার গ্রাফিক ভায়োলেন্স তৈরি করা হচ্ছে হাবির প্রোফাইল পিকচারওয়ালা আইডিগুলো থেকে। হাবি আমাদেরকে অনেকে বলেন হাবি আমাদের আদর্শ। ভাই, আপনার আদর্শ কি বলেছে? মায়ের লজ্জার স্থান, বোনের লজ্জার স্থান ছিঁড়ে ফেলবে, সে আপনার আদর্শ। দিক জানাই, শেষের আদর্শের কপালে দিক জানাই, নিন্দে জানাই। একটা কথা স্পষ্ট বলতে চাই, আদর্শ হবেন একজন মাত্র মানুষ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুসলমান তাদের জন্য, তাদের আদর্শ আমির না, তাদের আদর্শ মামুনুল না, তাদের আদর্শ শাহেদ আব্দুল্লাহ না, তাদের আদর্শ কোনোভাবে এইসব ধর্মান্ধ গোষ্ঠী হতে পারে না। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলতে চাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আর এই জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি আজকে ধর্ম সুরক্ষা আইন চেয়ে একটা স্মারকলিপি দেবে আমাদের ধর্মমন্ত্রী বরাবর এবং প্রধানমন্ত্রী বরাবর। আমরা বলতে চাই ধর্ম সুরক্ষা করেন। যিনি হিন্দু ধর্মের অনুসারী তিনি তার ধর্ম পালন করবেন, তিনি রাম মন্দির বানাবেন না কি মন্দির বানাবেন সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। আর আপনার এখতিয়ার, আপনি মসজিদ, বড় বড় মসজিদ বানাবেন। আপনারা যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন, সেই শেখ হাসিনা 300-560টি মসজিদ করে গেছেন, মডেল মসজিদ। সেগুলোতে নামাজ আদায় করে কারা? আমরা সেই মসজিদগুলোতে নামাজ আদায় করিনি। তাহলে আমরা যেহেতু সেই মসজিদগুলোতে নামাজ আদায় করি, সবটি শেখ হাসিনা পাবে না মামুনুল পাবে? সব উন্নতি পাবে? তাহলে মসজিদ নির্মাণ করতে চান করেন, মন্দির নির্মাণ করতে চায় করবে। এখন বলছেন যে জায়গাটা দখল করতে চায় ভারত। ময়ূরের উদ্দেশ্যে বলতে চাই রিপাবলিকানের ময়ূর, দয়া করে ময়ূর সাহেব আর একবারে বাংলাদেশের চিকেন নেক, বাংলাদেশের এলিফ্যান্ট প্রেস, বাংলাদেশের পুরো বিষয়ে মাত বাড়াবেন না। আপনার কুশপুত্র থেকে দায় করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ময়ূর সাহেব, আমার বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবেন না, আমার বাংলাদেশের ব্যাপারে শুভেন্দু অধিকারী কোনো কথা বলবেন না, আমার বাংলাদেশের ব্যাপারে মমতা কোনো কথা বলবেন না, আমার বাংলাদেশের ব্যাপারে মোদী কোনো কথা বলবেন না। বাংলাদেশের ব্যাপারে কারো কথা বলা নিষেধ। ফুল স্টপ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আপনারা আমাদেরকে গোলাম বানাতে চান, আপনারা আমাদেরকে দাস বানাতে চান। আমরা তো দাস হওয়ার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন হবার জন্য। সেই স্বাধীন দেশে আমাদেরকে স্বাধীনভাবে জীবনযাপন করতে দেন। আপনাদের যারা ধর্মীয় অনুসারী আছে তাদেরকে নিয়ে আমরা শান্তি সমৃদ্ধিতে থাকতে চাই।